পরীক্ষার ঠিক দুদিন আগে বাবার স্ট্রোক হয়। পাশের বাড়ির শিক্ষক বুদ্ধদেব চক্রবর্তীর বাড়িতে থেকে পড়াশোনা করেছেন শ্বেতা। মা অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন। বাবা খোকন সরকার একসময় অঙ্কন শিল্পী থাকলেও বর্তমানে প্যারালাইসডের জন্য তিনি হাঁটতে পারেন না। সেই ঘরের কন্যা এবারে কাঠালিয়া বালিকা বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে 91.2% নম্বর নিয়ে উত্তীর্ণ হন। ছোটবেলা থেকেই খুব মেধাবী ছাত্রী ছিলেন শ্বেতা। মাধ্যমিকেও প্রথম বিভাগে 88% নম্বর নিয়ে পাশ করেন সে। এবারের পরীক্ষায় প্রস্তুতি ছিল ত্রিপুরা বোর্ডে প্রথম দোষে থাকার, কিন্তু পরীক্ষার দুদিন আগে বাবার অসুস্থতায় কিছুটা ভেঙে যায় শ্বেতা। মা পিঙ্কি সরকার ভরসা দিয়েছেন, মানুষের বাড়িতে কাজ করেও মেয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখেন তিনি। সাথে শ্বেতা জানান তার স্কুলের সমস্ত শিক্ষকরা তাকে যথেষ্ট সাহায্য করেন এবং একজন গৃহশিক্ষক সাগরদেব ছিলেন যিনি বিনা পয়সায় শিক্ষাদান করেন। কলা বিভাগের এই ছাত্রী অদূর ভবিষ্যতে ডিএলএড করতে চায়, কিন্তু আর্থিক টানাপোড়েন এতটাই যে তিনি আদৌ করতে পারবেন কিনা সেটা দেখার বিষয়। যদিও মেয়েটি ও তার পরিবার এলাকার বিধায়ক বিন্দু দেবনাথের প্রতি আশা ব্যক্ত করেছেন, যদি কোনো প্রকার সাহায্য সহযোগিতা করেন তিনি। সর্বসাফল্যে এলাকার প্রত্যেকটা মানুষই চায় মেয়েটি সবার সহযোগিতা নিয়ে আরো দূর এগিয়ে যাক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। আমরা শুনতে পেয়েছি তুমি এবারে উচ্চ মাধ্যমিকে ভালো মার্কস করেছো। এই পরিবেশের মধ্য থেকেও কি বলবে এই বিষয়টা নিয়ে? কি আর বলবো, আমি যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি সেই মুহূর্তটার মধ্যে আমার বাবা সেকেন্ড স্ট্রোক করেছে। এর আগের বার যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলাম তখনও একবার স্ট্রোক করেছে প্রথমবার। দেন আমি যখন আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি তার সেই মুহূর্তটার মধ্যে আমার বাবা আবার সেকেন্ড স্ট্রোক করেছে। এই সিচুয়েশনের মধ্যে দিয়ে আমি উচ্চ মাধ্যমিক এক্সামটা দিয়েছি। এবারে তোমার পার্সেন্টেজ কত আছে বা 91.2%। কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছো? কাঠালিয়া গার্লস এইচএস স্কুল থেকে। এই প্রতিকূলতার মধ্যে তোমাকে কারা কারা সাহায্য করেছে বা কি বলবে এই সেই বিষয়ে? মুহূর্তটার মধ্যে অবভিয়াসলি প্রথমে আমার মা, দেন আমার স্কুল টিচার যে বিষয়টা আমি বুঝতাম না সেই বিষয়টাকে ভালোভাবে একদম বুঝিয়ে দিত। তারপর আমাদের পাশের বাড়ির বুদ্ধু স্যার যে কোনো বিষয়তে আমাকে অ্যাডভাইস দিত যে কী করতে হবে, কী পড়তে হবে। তারপর আমার প্রাইভেট টিচার সাগরদেব ও দাদাও আমাকে প্রতিনিয়তই হেল্প করতো, বোঝাতো যে কীভাবে পড়তে হবে, কীভাবে বিষয়টাকে বোঝাতো। কি প্রত্যাশা করেছিলে? নাম্বারটা কি আরো বাড়বে বা এই রেজাল্টটা কি আশা করেছিলে? আরও বেশি প্রত্যাশা করেছি, কিন্তু আমি ওই নাম্বারটাতে স্যাটিসফাইড না আর কি। আগামী দিনে যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা পড়াশোনা করছেন, তাদের প্রতি কি বার্তা থাকবে তোমার? তাদের প্রতি বার্তা থাকবে এটাই যে যত সমস্যাই আসুক, যত কিছুই আসুক, নিজের ফোকাসটা যাতে না লড়ে আর কি। আচ্ছা আচ্ছা। আর আগামী দিনে তোমার ইচ্ছা কি রয়েছে পড়াশোনা নিয়ে? ইচ্ছা তো আছে, অনেক বড়ই কিছু ইচ্ছা আছে, কিন্তু অর্থের অভাবে তো আর পাচ্ছি না। সেই জন্য ঠিক করেছি যে ডিএলএডটা করবো আর কি, ডিএলএডটা কমপ্লিট করবো। কি চাইছো সরকারের কাছে এই মুহূর্তে? এখন তো যে বাড়ির যে সিচুয়েশন, বাবাও কিছু কাজ করতে পারছে না, তারপর মা এই কিছু টুকিটাকি কাজ করে সংসার চালাচ্ছে। এখন চাইছি সরকার যদি কোনো হেল্প করে আর কি। আর তোমার মা কৃষি কাজ করছেন বা কি? মা ওই পাশের বাড়িতে কিছু কাজ করছে আর কি। আর বাবা কি করেন? বাবা কিছুই করেন। কিছু করতে পারে না। সরকার যদি সাহায্য করে পড়াশোনা নিয়ে তুমি আরো এগিয়ে যেতে চাও, তাই? তোমার নামটা কি? শ্বেতা সরকার। বাবার নাম? খোকন সরকার।